হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রোশেট ক্রিয়েশন। আজকে বানিয়ে দেখাবো খুব সুন্দর একটা গ্রানি সানফ্লাওয়ার স্কোয়ার ডিজাইন টিউটোরিয়াল। তার জন্য আমি এখানে খয়েরি কালারের উল নিয়ে নিলাম, দেন 5টা চেন করে একটা ম্যাজিক রিং তৈরি করে নেব। আমার ম্যাজিক রিং তৈরি করা হয়ে গেলে তারপর এখানে আমি 3টা চেন নিয়ে নিব। দেন এই ম্যাজিক রিংয়ের ভিতরে আমি 12টা ডাবল ক্রোশেট নিয়ে নিব। এই 3টে যে চেন নিয়েছিলাম, এই 3টে চেনকে আমি একটা ডাবল ক্রোশেট কাউন্ট করে নেব। দেন 11টা ডাবল ক্রোশেট নিব, টোটাল 12টা ডাবল ক্রোশেট হবে। দেখুন আমার 12টা ডাবল ক্রোশেট হয়ে গেছে। 3টা চেন নিয়েছিলাম, ওই 3rd নাম্বার চেনে আমি একটা স্লিপ স্টিচ করে নিলাম। দেখুন কি সুন্দর সার্কেলটা তৈরি হয়ে গেছে। আবার এখানে আমি একটা ইয়েলো কালারের উড অ্যাড করছি। দেন এখানে তারপর 4টা আমি চেন নিয়ে নিলাম। পাশের স্টিচে 2টো ট্রিপল ক্রোশেট করতে হবে। আমি পাশের স্টিচে 2টো ট্রিপল ক্রোশেট করে নিলাম। দেন 2টো চেন নিয়ে নিব। দেন আবার পাশের স্টিচে 3টে ট্রিপল ক্রোশেট করব। এখানে 4টে চেন নিয়েছিলাম, ওটাকে একটা ট্রিপল ক্রোশেট কাউন্ট করেছি। দেন প্রতিটা স্টিচে আমি 3টে করে ট্রিপল ক্রোশেট করব। মাঝে 2টো চেন প্লাস 3টে ট্রিপল ক্রোশেট। আবার 2টো চেন নিয়ে পাশের স্টিচে আবার 3টে ট্রিপল ক্রোশেট। খুবই সহজ, খুবই সুন্দর ডিজাইনটা। এটা আপনারা যে কোনোভাবে ইউজ করতে পারেন। বেবি ব্ল্যাঙ্কেট, সোয়েটার, যে কোনো কিছুতে এটা ব্যবহার করতে পারেন। এভাবে আবার আমি 2টো চেন নিয়ে 3টে ট্রিপল ক্রোশেট নিয়ে নিব। মানে 12টা যে আমার ডাবল ক্রোশেট আছে, 12টা ডাবল ক্রোশেটের মাথায় প্রতিটা স্টিচে আমি 3টে করে ট্রিপল ক্রোশেট নিব। এভাবে করে পুরো রাউন্ডটাকে কমপ্লিট করতে হবে। দেখুন আমি পুরো রাউন্ডটাকে কমপ্লিট করেছি। এখানে যে 4টে চেন নিয়েছিলাম, 4 নাম্বার চেনে আমি স্লিপ স্টিচ করে নিলাম। দেখতে পাচ্ছেন ডিজাইনটা কত সুন্দর এবং ইউনিক। তারপর এখানে আবার আমি নতুন উল অ্যাড করব। দেন এখানে আবার 4টে চেন নিব। 4টে চেন নিয়ে আমি এখানে 3টে ট্রিপল ক্রোশেট করব। 3টে ট্রিপল ক্রোশেট করা হলে মাঝে 2টো চেন নিব। 3টে ট্রিপল ক্রোশেট করা হয়ে গেল, মাঝে 2টো চেন নিলাম। আবার একই জায়গাতে আমি 3টে ট্রিপল ক্রোশেট করব, যাতে একটা সুন্দর মতো কর্নার তৈরি হয়ে যায়। তিনটে ট্রিপল ক্রোশেট নিয়ে নিলাম। দেন আবার পাশে এই ফাঁকা জায়গাটাতে আমি 3টে ট্রিপল ক্রোশেট নিব। মাঝে কোনো চেন নিতে হবে না, ডাইরেক্ট আমি এখানে 3টে ট্রিপল ক্রোশেট নিব। তারপর আবার পাশের ফাঁকা জায়গাতে আবার এখানে আমি 3টে ট্রিপল ক্রোশেট নিব। মাঝে কিন্তু কোনো চেন নিতে হবে না। এভাবে আমি একটা কর্নার তৈরি করার পর মাঝে 2টো ফাঁসে আমি 3টে করে ট্রিপল ক্রোশেট নিব। দেন পরবর্তী যে ফাঁকা জায়গাটা আছে ওখানে আবার একটা কর্নার তৈরি হবে। এই জায়গাটাতে এখানে 3টে ট্রিপল ক্রোশেট নিব। দেন মাঝে 2টো চেন, আবার 3টে ট্রিপল ক্রোশেট। এটা একটা কর্নার তৈরি হয়ে যাবে। এভাবে 4 মাথায় 4টা কর্নার তৈরি হবে, আর মাঝে 2 জায়গায় 3টে করে ট্রিপল ক্রোশেট।
এখানে আবার সেম একই জায়গায় 3টে ট্রিপল ক্রোশেট। এভাবে করে আমাকে পুরো রাউন্ডটাকে কমপ্লিট করতে হবে। দেখতে পাচ্ছেন এটা একটা কর্নার। আবার এভাবে 4টে কর্নার তৈরি হবে। আমার 4টে কর্নার তৈরি হয়ে গেছে। দেন আমি যে এখানে 4টে চেন নিয়েছিলাম, সে চেনটা 4 নাম্বার চেনে স্লিপ স্টিচ করে নেব। দেখুন কি সুন্দর স্কোয়ার শেপ চলে এসছে। দেন এখানে আমি 3টে চেন নিব। দেন প্রতিটা ট্রিপল ক্রোশেটের মাথায় একটা করে স্টিচ আছে, একটা করে স্টিচে আমি ডাবল ক্রোশেট করব। আর এই কর্নারে যে ফাঁকা জায়গাটা আছে এখানে 2টো ডাবল ক্রোশেট, দেন 2টো চেন নিতে হবে। একই জায়গায় আবার 2টো ডাবল ক্রোশেট। এভাবে কর্নারটা সুন্দর মতো হয়ে যাবে। আবার প্রতিটা স্টিচের উপর একটা করে ডাবল ক্রোশেট। এই কর্নার থেকে পরবর্তী কর্নার পর্যন্ত 12টা ডাবল ক্রোশেট করতে হবে। এখান থেকে এই পর্যন্ত 12টা ডাবল ক্রোশেট। আবার 2টো ডাবল ক্রোশেট, মাঝে 2টো চেন, আবার 2টো ডাবল ক্রোশেট। এভাবে করে 4টে কর্নারেই করতে হবে। এভাবে করে আমি পুরো রাউন্ডটাকে কমপ্লিট করলাম। দেখুন আমার পুরো রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। দেন আমি যে 3টে চেন নিয়েছিলাম সেই চেনের 3rd নাম্বার চেনে আমি স্লিপ স্টিচ করে নিলাম। দেন একটা চেন নিয়ে এটাকে কেটে নিতে হবে। দেখুন কি সুন্দর ডিজাইনটা।